নমস্কার সবাইকে, আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কিরকম আছেন জানাবেন। আমিও আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় মোটামুটি ভালোই আছি। একটু ঠান্ডা লেগেছে, তো দেখতে থাকুন আপনারা। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আমি এখানে প্রথমে চিকেনটাকে আদা, রসুন, পেঁয়াজ বাটা, ধনে পাতা বাটা দিয়ে, দই, স্বাদ মতো লবণ দিয়ে চিকেনটাকে আগে মাখিয়ে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা মতো ফ্রিজে। তারপরে আমি 2 ঘন্টা পরে চিকেনটাকে বের করে নিয়েছি। চিকেনটাকে বের করে নিয়ে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। আর দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। দিয়ে এবারে সব কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এখন আর লবণ দিইনি। লবণটা যেহেতু আমি তখন মাখিয়ে রেখেছিলাম, লবণটা আমি স্বাদ মতন দিয়েছিলাম। আপনারাও অবশ্যই স্বাদ মতো পরিমাণ বুঝে লবণটা দেবেন। প্রথমে আমি যে টক দই, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনে পাতা বাটা দিয়ে কিন্তু খুব ভালো করে লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আপনারাও যতক্ষণ পারবেন ততক্ষণের জন্যই মাখিয়ে ফ্রিজে রেখে দেবেন। যতক্ষণ মাখিয়ে রাখবেন ততক্ষণই কিন্তু খেতে খুব টেস্ট লাগবে। কারণ কি, মাংসটার ভিতরে কিন্তু খুব ভালো করে মশলার টেস্টটা ঢুকে যাবে। তাই আপনারা যতক্ষণ পারবেন সময়টা একটু বেশি রেখেই মাংসটাকে মাখিয়ে রেখে দেবেন। তা আমি 2 ঘন্টার মতো মাখিয়ে রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পরে আবার বের করেছি। বের করে জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিয়ে তেল দিয়ে একটু হালকা করে মাখিয়ে নেব। আমরা অনেক সময় অনেকেই কিভাবে ফায়ারি চিকেন বানাবো সেটা বুঝতে পারি না। কারণ কি, সবার তো আর কাঠের জাল থাকে না। তো খুব নর্মালভাবেই আমি ঘরে বানিয়ে নিচ্ছি। কাঠের জাল নেই বলে যে আমরা খেতে পাবো না এমনটা তো নয়। তো একটু বুদ্ধি করে এগুলো কিন্তু ঘরেই বানিয়ে নেওয়া যায়। তো আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে আমি কড়াইতে ওদিকে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু এখানে খুব অল্প পরিমাণে দিয়েছি আমি, যেহেতু চিকেনে তেল মাখানো আছে, তাই কিন্তু আমি এখানে বেশি তেল দিইনি। আমি 1 চামচ পরিমাণে তেল দিয়েছি। খুব ভালো করে কড়াইতে মাখিয়ে নিয়েছি। নিয়ে এবারে আমি আস্তে আস্তে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো কিন্তু একটার ওপরে একটা দেব না, এরকম সুন্দর করে কড়াইয়ের মধ্যে একটা একটা আলাদা আলাদা করে কিন্তু আমি দিয়ে দেব। আর যতক্ষণ বেশি মাখিয়ে রেখে দেওয়া হবে, ওই যে বললাম, টেস্টটাও যেমন চলে যাবে আর মাংসটা কিন্তু খুব সফট হয়ে যাবে। এরকম করে একটা একটা করে আমি সব বিছিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লোয়ে করে দিয়েছি। আর বরাবরের মতো বলবো, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা। আপনারা এত ভালোবেসে আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করছেন, তার জন্য সত্যি আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। এরকমই আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো আমি কিন্তু সব ভালো করে ওগুলোকে বিছিয়ে দিয়েছি। দিয়ে এবারে বাটিতে যে মশলাটা ছিল সেগুলোও কিন্তু আমি চিকেনের ওপরে দিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু আমি একটা পিঠই ভাজবো, আবার যে উল্টে আর এক পিঠ ভাজবো ওরকম করব না। তাতেই কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে চিকেনগুলো।
সব মশলাগুলোকে আমি চিকেনের ওপরে দিয়ে এবারে এমন একটা থালা ঢাকা দিতে হবে যাতে একটু বাষ্পটা না বেরিয়ে যায়। আমি একদমই সহজভাবে করার চেষ্টা করেছি। আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, করে আমাকে জানাবেন কিরকম লাগলো আপনাদের। আমাদের তো অসাধারণ হয়েছে, দারুণ সুন্দর একটা টেস্ট হয়েছিল, যেহেতু ধনেপাতাটাও আমি মাখিয়ে রেখেছিলাম। যতক্ষণ পর্যন্ত এই যে চিকেনের জলটা বেরোচ্ছে সেটা না পুরো বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা রান্না করে নিতে হবে। আমি ওখানে থালা চাপা দিয়ে দিলাম, আর একদম লোয়ে কিন্তু আমি রেখে দিয়েছি গ্যাসের ফ্লেমটা। এখন কিন্তু পুরো জলটা টেনে তেল ছেড়ে দিয়েছে চিকেনটা থেকে। এবারে আমি আস্তে আস্তে এগুলো কড়াই থেকে তুলে নেব। একটু তলায় হয়তো লেগে যাবে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা কিন্তু পুড়ে যায়নি। আর যেহেতু আমরা এটা ফায়ারি চিকেন করছি সেহেতু কিন্তু এরকম একটু পুড়ে পুড়ে গেলেও কোনো অসুবিধা নেই, কারণ কি এটা কিন্তু আমরা আবার গ্যাসে পুড়িয়ে নেব। তো এবারে আমাদের যে রুটি সেকার জালগুলো থাকে ঘরে, সেগুলোর ওপরেই কিন্তু আমি চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও একটু ধনেপাতা বাটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। সব চিকেনগুলোতেই সুন্দর করে ধনেপাতা বাটা একটু দিয়ে দেব, তাহলে কিন্তু যেমন খেতেও টেস্ট লাগবে, সেন্টটাও কিন্তু দারুণ বেরোবে। আর সত্যি কথা বলতে যেমন সেন্ট বেরিয়েছে সেরকম খেতেও কিন্তু দারুণ হয়েছিল। যেহেতু চিকেনগুলো গরম ছিল তার জন্য আমি ছুরি দিয়ে এরকম করে ধনেপাতাগুলো উপর থেকে দিয়ে দিচ্ছিলাম। আর গরম গরম অবস্থাতেই কিন্তু এগুলোকে আবার গ্যাসে দিয়ে দিতে হবে, না হলে কিন্তু ওটা আবার শক্ত হয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। আপনাদের যদি অন্য কোনো নেট থাকে বাড়িতে, আপনারা তাতে করেও দিতে পারেন। তো আমার রুটি সেকার নেট ছিল, আমি সেটার উপরেই দিয়ে দিয়েছি। এবারে এগুলোকে আমি গ্যাসে সেঁকে নেব ভালো করে। গ্যাসে সেঁকানোটা পুরো দেখাতে পারলাম না, কারণ কি জানি না যে এটা আদৌ দেখানো যায় না। তো তার জন্য আমি অল্প একটুই আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখুন ফাইনাল লুক। আমি কিন্তু ভালো করে গ্যাসে সেঁকে নিয়েছি, কি দারুণ লাগছে না দেখতে। যেমন দেখতে দারুণ হয়েছে সেরকম কিন্তু খেতেও দারুণ হয়েছিল। তো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, করে আমাকে জানাবেন যে আপনাদের কিরকম লাগলো। তো এই ছিল আজকে আমার রেসিপি। আপনারা জানাবেন রেসিপিটা আমার কিরকম হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা, আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য।